ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এবারে শীতকালে আমার ছাদ বাগানে বাগান বিলাসগুলো কেমন ফুটে উঠেছে তারই আপডেট নিয়ে চলে এসেছি এবং প্রত্যেকটা গাছের নাম সহ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আমার একটি গ্রাফটিংয়ের গাছ, মানে একটি গাছে দুরকম ফুল হচ্ছে। এটা হচ্ছে পার্পেল স্টারের কাটিং আর এটা হলো শুভ্রার কাটিং। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং একটি গাছ, এটা হচ্ছে একটি চিত্রা প্রকৃতির গাছ, সেই গাছেতে আমার এই বর্ষায় দুটো গ্রাফটিং করা ছিল। তো সেই গ্রাফটিং দুটো সফল হয়েছে এবং একটিতে পার্পেল স্টার এবং একটিতে শুভ্রা ফুল ফুটে আছে একসাথে। এবার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও আমার একটি কাটিং থেকে চারা তৈরি করা গাছ, যে গাছটির ভ্যারাইটির নাম হলো ভেরা পার্পেল। তো এই গাছের নেচার হচ্ছে এক একটা জায়গায় এরকম বলের মতো আকার করে ফুলগুলো ফুটে ওঠে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই গাছ থেকে আমরা ফুল পাই। দেখতে পাচ্ছেন গাছটা একটি 8 ইঞ্চি টবের মধ্যে আছে এবং ওপরটা বুশি আকার আমি করে রেখেছি এবং প্রত্যেকটা ডগায় দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে। এটা হচ্ছে ভেরা পার্পেল। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন সানশাইন। যখন ফুলটা প্রথম ফোটে তখন কিন্তু এই ফুলের মধ্যে হলুদ আর সাদার কম্বিনেশন ছিল। তো এটা একটা চিত্রা প্রকৃতির গাছ, মানে এই প্রকৃতির গাছের মধ্যে কিন্তু ফুলের আকার খুব বড় হয় এবং ফুলের কালারের যে ভ্যারিয়েশন সেটা কিন্তু সময় সময় চেঞ্জ হতে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে একটি কালার দেখুন এরকম ইয়েলো আর সাদা আছে এবং এর দেখুন নিচের অংশগুলো অনেকটা সেরকম আছে, ফুলের আকার খুব বড় হয়। আচ্ছা, নিচে দেখি গাছটার, এই দেখুন এখানে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনটা ভালো বোঝা যাচ্ছে। তো এর আগে আমি ভিডিও শেয়ার করেছি এই গাছের, সেখানে কিন্তু যখন ফুলটা ফুটছিল তখন কিন্তু পুরো কম্বিনেশনটাই দেখা যাচ্ছিলো। তো তাও দেখুন এটাও একটা থোকা মতো হয়ে ফুলটা ফোটে এবং ইয়েলো আর সাদার কম্বিনেশন খুবই দেখতে ভালো লাগে। এর নাম হলো গোল্ডেন সানশাইন। এবার যে ফুল গাছটি আমি দেখাবো, যে ফুল গাছটিতে আপনার পিঙ্ক আর হোয়াইট আর ক্রিম এই তিনটে কম্বিনেশান খুব ভালোভাবে বোঝা যায়। তো এই গাছটার নাম আমি জানি না, তো এটা আগের বছর শীতকালে আমার সংগ্রহ করা গাছ। তো দেখতেই পাচ্ছেন প্রথমে গাছটা সংগ্রহ যখন করেছিলাম তখন কিন্তু এই রকম একটা ছিল ফুলের কালার, গোলাপি আর সাদার কম্বিনেশনে। তো এবছর দেখতে পাচ্ছি যে গোলাপি সাদা ও ক্রিমের একটা কম্বিনেশান এসছে। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো খুব বড় হয় এবং অনেক দিন কিন্তু গাছেতে স্টেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা হয়ে ফুল ফুটছে। তো এগুলো মানে যেগুলো এরকম বাই কালারের গাছ হয় না, সেই গাছগুলোর সবসময় কিন্তু ফুল একই রকম হয় না, এটা আমার কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকটা সময়ের সাথে সাথে এবং সিজনের সাথে সাথে গাছের মুডের উপর ডিপেন্ড করে ফুলের কালার ও ভ্যারিয়েশন চেঞ্জ হতে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যে একই রকমভাবে ফুটেছে তা নয়, কোনোটায় গোলাপির ভাগ বেশি, কোনোটায় সাদার ভাগ বেশি, আবার কোনোটা হালকা ক্রিমিশ কালার এসেছে। তো ফুল কিন্তু অনেক বড় এবং অনেক দিন স্টেবল থাকে। তো এটার নাম জানলে পরে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো এই গাছটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটাও একটি 8 ইঞ্চি টবের মধ্যে আছে। এবার যে ফুলটি আমি দেখাবো এটা হচ্ছে বাগানবিলাস ফুল গাছের মধ্যে সবথেকে সুন্দর একটি ফুল, এর নাম হলো চেরি ব্লসম। তো এটা কিন্তু 12 মাস ফুল হয় এবং যখন ফুল হয় তাতে কিন্তু পিঙ্ক, সবুজ আর সাদার কম্বিনেশনের ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগে এবং গাছ ভরে কিন্তু ফুল আসে। এটা কিন্তু 36 পেটাল এবং এটা থোকা বাগানবিলাস বলে আমরা জানি। তো এরকম কিন্তু সাদাও একটা হয়। তো আপনারা কিন্তু এই গাছটা আপনার সাদা বাগানে করতেই পারেন, খুব কম যত্নে প্রচুর সংখ্যা আমরা কিন্তু ফুল পাই। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে চিত্রা। তো চিত্রার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের আকার ও ফুলের কালার বা ভ্যারিয়েশন চেঞ্জ হয়। তো আমি যে প্রথমেই যে গ্রাফটিংয়ের গাছটা দেখিয়েছিলাম সেটা এই গাছের ডাল থেকে আমরা মাদার গাছ সংগ্রহ করেছিলাম। দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু এবার আস্তে আস্তে
ফুলে ভরে যাবে, কিন্তু এই ফুলের শেপ দেওয়া একটু শক্ত, গাছ একটু লম্বা প্রকৃতির হয়। তো পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই গাছের কাটিং থেকে তৈরি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু দেখুন, ভিতরে একটা সাদা এবং বাইরে ডিপ কালারের ফুলটা ফুটে উঠেছে এবং খুব সুন্দর লাগে। যখন ফুলটা হয় এরকম থোকা আকারে একটা বড় স্টিক ওঠে, সেই স্টিকের ওপরে কিন্তু ফুলটা থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিত্রা। তো চিত্রার আমি বেশ কিছু কাটিং করে রেখেছি যাতে কিছু গ্রাফটিং করতে পারি, এবং এই গাছের ফুল যখন শীতকালে ফোটে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, কারণ সময়ের সাথে সাথে ফুলের কালারের পরিবর্তন দেখা যায়। তো এটা আমার খুব পছন্দের। তো এবারে যে গাছটা আছে সেটা ওই চিত্রা, যাতে এখনও ফুল আসেনি এবছরের কাটিং। এবার আসছে রোজ ভ্যালি ডিলাইট। রোজ ভ্যালি ডিলাইট খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখতে পাচ্ছেন এটা 36 পেটাল। এই পাশের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়েছে ফুলের, এটা কিছুদিন আগেকার ফোটা, এবং পাশেরগুলো এখন ফুটতে শুরু হয়েছে। তো দেখুন গাছ ভরে ফুল এসেছে। এবার আসছি পার্পেল স্টার। তো পার্পেল স্টারের সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে, এবার শুধু ফুলই ফুল থাকবে। তো দেখুন কুঁড়িতে ভরে এসছে গাছ। আচ্ছা, এই গাছে কিন্তু এখনও ফুল আসা শুরু হয়নি। এটা হচ্ছে জাকিরানা। জাকিরানা দেখুন নিচের দিকে কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে। তো এর ফুলের কালারটা খুব সুন্দর, যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। আচ্ছা, এখানে একটা ভেরা পার্পেলের চারা গাছ বানানো আছে, তাতেও ফুল এসে গেছে। তো এইবার আসি শুভ্রা। তো শুভ্রা মানেই বুঝতে পারছেন সাদা ফুল একদম গাছে ভরে উঠবে। তো গাছটা একটু বড় হয়ে গেছে, এরপরে ফুল ফোটার সাথে সাথে কিন্তু আমি কাটাই ছাঁটাই করে দেবো, যাতে গাছের আবার সুন্দর একটা শেপ আসতে পারে। তো দেখুন এখন আর কাটিনি, যেহেতু প্রত্যেকটা ডগায় কুঁড়ি এসে গেছে। তো এবার আসছি ভেরা পিঙ্ক। তো এই গাছের কোনো কাটাই ছাঁটাই করার সময়ই পাওয়া যায় না। এই গাছে সব সময় দেখুন এরকম কুঁড়ি হয়ে থাকে এবং এরকম বলের মতো ফুল হয়। তো প্রথমে যখন ফুলের থোকাটা তৈরি হয় ছোট থাকে, আস্তে আস্তে এরকম ছোট থাকে, আস্তে আস্তে এরকম কিন্তু বড় হতে থাকে। তো পাশের যে গাছটা আছে এটাও কিন্তু আমার ভেরা পার্পেল। তো ভেরা পার্পেল দেখতে পাচ্ছেন গাছ ভরে ফুল এসছে। তো এই ভেরা প্রকৃতির গাছগুলোর প্রথমে ছোট একটা বলের মতো তৈরি হয়, যেমন এরকম তৈরি হয়েছে, আস্তে আস্তে সেটা বড় হয়। এবার যে ফুল গাছটি দেখাবো এটা হচ্ছে লেডি বার্ড। তো ফুল এখনও সব ফুটে ওঠেনি, খুব অসাধারণ একটা কালার এসেছে। তো লেডি বার্ড কিন্তু এরকমই ফুলের কালার হয়, এবং অনেক সময় কিছু কিছু সাদার ছিটে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব আমার 1 বছরের গাছ। তো গাছেতে কুঁড়িতে ভরে এসছে, যখন ফুলটা পুরো ফুটে উঠবে তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো সানসেট অরেঞ্জ। তো দেখতে পাচ্ছেন গাছের যে পাতা সেটা সাদা আর সবুজের ভেরিগেশনে হয়, খুব সুন্দর লাগে। আর তার উপর অরেঞ্জ কালারের ফুল তো খুব সুন্দর লাগে। এটাও কিন্তু ডগার অংশে এরকম স্টিক ওঠে, সেই স্টিকেতে কিন্তু ফুলগুলো হয়। তো এটার নাম হলো সানসেট অরেঞ্জ। এখন যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এর নাম হলো ক্যালিফোর্নিয়া গোল্ড। তো এর ভিডিও কিন্তু আপনারা আগে দেখেছেন, প্রচুর সংখ্যায় কিন্তু গাছেতে ফুল ছিল। তো একবার ফুল প্রথম ফ্ল্যাশ হয়ে গেছে, আবার ফুলগুলো যখন ঝরে যাবে আমার কাটাই ছাঁটাই শুরু হবে, আবার গাছেতে কিন্তু নতুন করে ফুল আসবে। এবার যে গাছটা দেখাবো এতে কিন্তু ফুলের সংখ্যা এখন কম, আস্তে আস্তে ফুল কিন্তু আসা শুরু হয়েছে। এর নাম হলো ফায়ার ওপাল। তো ফায়ার ওপাল একটি লতানে প্রকৃতির গাছ। তো দেখতে পাচ্ছেন গাছের কাণ্ডগুলো একটু সরু সরু, এবং এখানে যখন ফুল হবে অরেঞ্জ কালারের ফুল, কিন্তু এই ফুল কিন্তু ফেড হয় না। দেখতে পাচ্ছেন যে ফুল আসা শুরু হয়ে গেছে গাছটায়। বন্ধুরা, কেমন লাগলো আমার বাগান বিলাসের ফুলের আপডেট অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।